হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য জিভে জল আনা স্বাদের একটি সহজ রেসিপি শেয়ার করেছি, যেটা খুব সহজে তো তৈরি হয়ই, আর এটা ভীষণই সস্তা, আর আপনারা এটাকে ঝটপট তৈরিও করতে পারবেন। এতক্ষণ হয়তো আপনারা ভিডিওটি দেখে বুঝেই গেছেন যে আজকে আমি কিসের রেসিপি শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণই লোভনীয় চুরমুড়ের রেসিপি শেয়ার করছি। আমার ভিউয়ার্সের মধ্যে যেসব বন্ধুরা একটু টক ঝাল চটপটা খাবার ভালোবাসে, আজকে আমি স্পেশালি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। এই চুরমুড়টা হচ্ছে আসলে ফুচকারই একটা ভ্যারিয়েশন, আর এটা কিন্তু ফুচকার মতো ভীষণই জনপ্রিয়। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট উপকরণগুলো দেখে নিই। এখানে একটা আলুকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি শসা কোচানো টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এরই সাথে আরও কিছু জিনিস লাগবে, যার মধ্যে এখানে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ছোলা, তেলের মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ আর শুকনো লঙ্কা, নিয়েছি কাঁচা তেঁতুলের টক, তেঁতুলের মিষ্টি চাটনি, এই দুটো চাটনি কিন্তু ঘরেই বানানো। এর সাথে নিয়েছি সেও বা ভুজিয়া, নিয়েছি সর্ষের তেল, বিট নুন, আর নিয়েছি জিরে গুঁড়ো। এখানে যেসব উপকরণগুলো ব্যবহার করেছি আমি সবগুলোই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। আর সব থেকে মেন উপকরণ নিয়েছি ফুচকা, যেগুলো আপনারা সহজেই বাজারে কিনতে পেয়ে যাবেন। ফুচকার পাঁপড়গুলো কিন্তু সব জায়গায় ইজিলি অ্যাভেলেবেল। আর এই ফুচকার পাঁপড়গুলো ভালোভাবে গরম তেলে ভেজে নিয়েছি। এখন চলুন সব কিছু ভালোভাবে মিক্স করে নিই। সব প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করে টুকরো করে কেটে নেওয়া আলুটা, আর এরই সাথে নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এখানে পেঁয়াজের সাথে শুকনো লঙ্কাটাকে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে বিট নুন, তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মিক্সিংয়ের কাজটা আপনারা চাইলে গ্লাভস পরেও করতে পারেন। এখন আলুর সাথে সব জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই মাখানোটা যত ভালো হবে, এই চুরমুড়ের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলা, তারপরে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে নেওয়া শসা কুচি, টমেটো কুচি, কোচানো পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপর আবারও সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও খানিকটা দিয়ে দিচ্ছি বিট নুন আর জিরে গুঁড়ো। তারপর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কোন ধরনের স্পাইসি খাবার বা চটপটা খাবার খেতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও বেশ ভালো লাগবে। এরই সাথে এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম কাঁচা তেঁতুলের টক আর মিষ্টি তেঁতুলের চাটনি। ভিডিওটা এখন বসে বানাতে বানাতেই আমার কিন্তু জিভে জল চলে আসছে, কারণ এটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আবারও সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে মেন যে উপকরণ ফুচকা, সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এর আরেকটা অপশানও আপনাদের সাথে শেয়ার করছি। হাতের কাছে এরম ফুচকা না থাকলে আপনারা নর্মাল পাঁপড়কে তেলের মধ্যে ভেজে বা সেঁকে নিয়েও এরকমভাবে একটা দুর্দান্ত চাট তৈরি করে নিতে পারেন। পৃথিবীতে হয়তো বেশিরভাগ জিনিসেরই সেকেন্ড অপশান আছে, তবে মা বাবার মতো বিকল্প আপনি আর খুঁজে পাবেন না। তাই শুধু এই রেসিপিটি বলেই নয়, আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ভালো রেসিপি বা এক কাপ চা বানিয়ে মা বাবার সাথে বসুন, তাদের সাথে একটু সময়টা স্পেন্ড করুন, দেখবেন ওনাদের তো ভালো লাগবে আর আপনারও ভালো লাগবে। কারণ এখন এত বিজি শিডিউল হয়ে গেছে সবার, যে আমরা একে অপরকে একদমই সময় দিতে পারি না। কথায় কথায় রেসিপিটি আমরা অনেকটা এগিয়ে নিয়েছি। এর মধ্যে সবশেষে আরও খানিকটা জিরে গুঁড়ো আর ভুজিয়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন এই চুরমুর চাট একদম রেডি হয়ে গেছে। এটাকে এবারে পরিবেশন করে নিচ্ছি।
এই চুরমুর চাটটাকে আপনারা যে কোনো ছোটোখাটো ফ্যামিলি ফাংশনে অ্যাড করতেই পারেন। এই চুরমুরের মধ্যে যে টক ঝাল মিষ্টি স্বাদ আছে, এটা যখন মুখের মধ্যে একটা বিস্ফোরণ ঘটায় তখন সেটা আর কথায় বলে প্রকাশ করা যাবে না। তাই এই ইররেজিস্টিবল খাবারের আস্বাদ নিতে হলে আপনাদের এটা ঝটপট বানিয়ে ফেলতে হবে। আর আজকের ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারলেন যে এটা বানানো কতটা সোজা। এই ধরনের চাটের একটি বৈশিষ্ট্য হলো যে এটাকে আপনারা কতটা বেশি আকর্ষণীয় করে প্রেজেন্ট করতে পারছেন। আজকে এই চুরমুর চাটটাকে আমি অনেকটা স্ট্রিট ফুড স্টাইলে সার্ভ করার চেষ্টা করেছি। এর সাথে আলাদা করে খানিকটা মিষ্টি তেঁতুলের চাটনিও দিয়েছি। ওপর থেকে খানিকটা বিট নুন, খানিকটা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোও লাগবে, আবার ভিডিওটি আপনাদের কাজেও লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চুরমুরের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।